ডিপসিক এবং চ্যাটজিপিটি প্রায় সেম কাজটাই করতে পারে। বাট আমরা আজকে ব্রেকডাউন করব এইটাই যে ডিপসিক কি এখন চ্যাটজিপিটির চাইতেও সেরা? আচ্ছা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ডিপসিক ব্যবহার করতে চান কম্পিউটার এবং মোবাইলের ব্রাউজার থেকে তাহলে কিভাবে সেটি করবেন। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে যেকোনো ব্রাউজার থেকে ডিপসিক লিখে ফার্স্টে সার্চ করবেন। আমার এখানে দেখেন সার্চ করা আগে ছিল ডিপসিক এআই, আমি এন্টার করে দিচ্ছি। সর্বপ্রথমে একটি ওয়েবসাইট এসেছে ডিপসিক লেখা www.deepseek.com, এটার মধ্যে আমরা এন্টার করব। এন্টার করলে দেখেন সর্বপ্রথম কিন্তু আমাদের দুটি অপশন দেখাচ্ছে, একটা হলো স্টার্ট নাও আর একটা হলো গেট ডিপসিক অ্যাপ। আপনি যদি অ্যাপটা ইনস্টল করতে চান এখানে একটা স্ক্যান কোড রয়েছে, এটা যদি আপনি মোবাইলের মাধ্যমে স্ক্যান করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সরাসরি একটি মোবাইল অ্যাপস পেয়ে যাবেন যেটি আপনি মোবাইলে ব্যবহার করতে পারছেন। আমি সিম্পলি স্টার্ট নাও ক্লিক করব যেহেতু আমি ব্রাউজারে ব্যবহার করতে যাচ্ছি। স্টার্ট নাও ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে একটি চ্যাট, আমি এই এআইটার সাথে চ্যাট করতে পারবো এরকম একটি চ্যাট বক্স বা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা সর্বপ্রথম হইতে নাও পারে কারণ আমি সাইন আপ করেছি গুগল দিয়ে। আপনারা আপনাদের জিমেল বা গুগল দিয়ে কিন্তু সিম্পলি সাইন আপ করলেই এই ইন্টারফেসটার মধ্যে চলে আসতে পারবেন। তো এখন আমাদের কথা হলো যে আমরা একটা বা দুইটা প্রশ্ন করব, এই হলো ডিপসিককেও প্রশ্ন করব, চ্যাট জিপিটিকেও প্রশ্ন করব, দেখবো যে কে খুব দ্রুত অ্যান্সার দিতে পারছে এবং রাইট অ্যান্সার দিতে পারছে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথমে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করি। চ্যাট জিপিটিকে প্রশ্ন করব টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। আমি এখানে লিখে দিলাম টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, আমি জানতে চাচ্ছি তোমার সম্পর্কে, অর্থাৎ চ্যাট জিপিটি সম্পর্কে আমি জানতে চাচ্ছি। ইন্টার করে দিলাম। দেখেন আমি ইন্টার করার জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মাথায় কিন্তু চ্যাট জিপিটি অ্যান্সার করা শুরু করেছে এবং আমরা দেখতে পারলাম যে জাস্ট 5 থেকে 7 বা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু চ্যাট জিপিটি অ্যান্সার করে ফেলেছে। সে কি অ্যান্সার করেছে সেটা আমরা একটু চলেন পড়ে দেখি। আই অ্যাম চ্যাট জিপিটি ইউর এআই অ্যাসিস্ট্যান্ট, আই ক্যান হেল্প উইথ ইউ অল সর্ট অফ থিং, whether is brainstorming content of your YouTube channel, giving insight of freelancing, exploring tech trends, or just having a casual chat. Since you run a YouTube channel or freelancing and tech, I can assist with video ideas, scripting, SEO optimization, and even listing update on industry trends. What's your main focus right now? Growing your audience, improving content quality, or সামথিং এলস? আমরা কিন্তু দেখলাম যে খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি তার নিজের সম্পর্কে বলেছে যে সে আমার একটা এআই অ্যাসিস্ট্যান্ট, সে ব্রেইন স্টর্মিং করতে পারে। আমি যদি ফ্রিল্যান্সিং বা ইউটিউবের জন্য তাকে হায়ার করি বা তার কাছ থেকে সাহায্য চাই, সে কিন্তু আমাকে স্ক্রিপ্ট রাইটিং, ভিডিওর আইডিয়া, স্ক্রিপ্ট রাইটিং, এসইও অপটিমাইজেশন এবং আমি যে ইন্ডাস্ট্রি বা যে নিশে কাজ করতেছি সেটা ট্রেন্ড সম্পর্কেও সে আমাকে জানাতে পারবে। তো আমরা সেম প্রশ্নটা যদি ডিপসিককে করি তাহলে আমরা দেখি ডিপসিক কি অ্যান্সার দেয়। আমরা প্রশ্ন করব টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা এখানে লিখে দিলাম টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এন্টার করে দিলাম। দেখেন ডিপসিক কিন্তু আমাদের অ্যান্সার করেছে, সরি ডিপসিক সার্চ সার্ভিস ইজ বিজি, প্লিজ ডিসেবল সার্চ অর ট্রাই এগেইন লেটার। তো আমরা এখন এটা খুব সহজেই বুঝতে পারছি যে ডিপসিকের যে সার্ভারটা রয়েছে বা সার্ভিসটা রয়েছে সেটি এখন বিজি। কারণ তারা আসলে এখন নতুন, মাত্র নতুন, তাদের সার্ভারটা হয়তো অনেক ছোট এবং অনেক ইউজার ব্যবহার করলে তারা মানে অ্যাকুরেট তথ্য আমাদের দিতে পারে না বা অনেক সময় তথ্যই দিতে পারছে না। তো এই প্রবলেমটা ডিপসিকে হচ্ছে। তো আমরা আরও একটি যদি প্রশ্ন করি তাদের, দেখি সে কি লেখে। আমরা এখানে আরও একটি প্রশ্ন তাই করলাম, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ, এন্টার করে দিলাম। দেখি আমাদের কি ডিপসিক কোনো অ্যান্সার করতে পারে কি না। আমরা এন্টার করেছি, এখনও কিন্তু কোনো অ্যান্সার আমাদের করতে পারে নাই ডিপসিক। বাট আমরা যদি এইটা চ্যাট জিপিটির মধ্যে যে সার্চ করি, চ্যাট জিপিটির মধ্যে যে তাকে আস্ক করি যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট বাংলাদেশ, সে কিন্তু খুব সুন্দর করে আমাদের একটি আর্টিকেল লিখে দিচ্ছে এবং সেটি কিন্তু ব্লগ আকারে লিখে দিচ্ছে। আপনি চাইলে এখানে কিছু কাস্টমাইজ করে আপনার ব্লগার ওয়েবসাইটে বা ব্লগ ওয়েবসাইটগুলোতে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেন চ্যাটজিপিটি কিন্তু অনেক সুন্দর করে লিখে দিচ্ছে বাংলাদেশ এ নেশনস অফ রিচ হেরিটেজ অ্যান্ড রেপিড গ্রোথ, তারপর সুন্দর করে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল হেরিটেজ, ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, ন্যাচারাল বিউটি অ্যান্ড ট্যুরিজম, এগুলো বিষয়ে কিন্তু খুব সুন্দরভাবে জ্ঞান রাখে ওপেন এআই এর চ্যাট জিপিটি। এখন কথা হলো যে আমরা ২ টা প্রশ্ন করে দেখলাম যে
ChatGPT এখানে এগিয়ে থাকছে। এখন ChatGPTর এগিয়ে থাকার একটা কারণ হলো যে তারা অনেক আগে হলো লঞ্চ করেছে, রাইট? তারা ২ বছর আগে লঞ্চ করেছে আর DeepSeek কেবলই এসেছে। DeepSeek এখন পরবর্তীতে বা ফিউচারে কি আপডেট আনে এবং তাদের সার্ভারটাকে কতটা উন্নত করে ডেভেলপ করে সেটাই দেখার বিষয়। বাট এইটা কিন্তু ChatGPT বা OpenAI এর জন্য একটা থ্রেড হয়েই থাকছে DeepSeek। কারণ DeepSeek কিন্তু প্রায় সেম কাজটাই করতে পারে OpenAI এর ChatGPT এর মতো। DeepSeek এর আরো একটি ভালো বেনিফিট কি জানেন? আমরা তো এখানে কোনো অ্যান্সার পাই নাই। বাট তারা যদি অ্যান্সার করতে পারত, তাহলে নিচে আপনারা দেখেন ডিপ থিংক লেখা আছে। এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারতেন যে ChatGPT আপনার প্রশ্নটাকে কোন চিন্তা থেকে অ্যান্সার করেছে। অনেক সময় এআই কিন্তু আমাদের ভুল অ্যান্সার দেয়। তখন আমরা বুঝতে পারবো যে এআই আমার কোন প্রশ্নটা কি ভেবে ভুল অ্যান্সারটা করেছে। তখন সেই জায়গায় আমরা ঠিক করে বা সেইভাবে তাকে প্রম্পট দিয়ে আমরা কিন্তু আরো একটি আমাদের যেই অ্যান্সারটি চাচ্ছি সেই অ্যান্সারটি কিন্তু পেয়ে যেতে পারি এই এআই থেকে। যাই হোক DeepSeek বলেন বা ChatGPT বলেন, যেটাই সেরা হোক না কেন, আমার কাছে বর্তমানে OpenAI টাই বেটার মনে হয়। কারণ আমি OpenAI টা ব্যবহার করছি অনেকদিন ধরে এবং সেটাতেই আমি কমফোর্ট। বাট এখন যেটাই আপনি সেরা বলেন না কেন, আপনার যুক্তিতে DeepSeek AI হোক বা OpenAI এর ChatGPT হোক, ChatGPT এর উন্নতিটা হচ্ছে যেটা আমাদের কাজটাকে আরো অনেক সহজ করে দিচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ কিন্তু আমরা করতে পারছি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এআই কখনোই আপনার চাকরি খাবে না। আপনি এআইটাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আরো আপনার লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন, অটোমেটেড করতে পারবেন এবং যে কাজটা আপনি আগে ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে করতেন, সেটা ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আমরা ব্রেকডাউন করার চেষ্টা করেছি যে DeepSeek সেরা নাকি OpenAI এর ChatGPT সেরা। আমাদের ২ টা প্রশ্নেই আমরা দেখেছি যে ChatGPT এগিয়ে আছে এখন পর্যন্ত। বাট ফিউচারের DeepSeek AI কি ডেভেলপ নিয়ে আসে এবং কিভাবে তাদের উন্নতি করে সেটাই এখন দেখার বিষয়। বাট লাস্ট কথা হলো অবশ্যই কিন্তু OpenAI এর ChatGPT এই DeepSeek এর কারণে থ্রেডে থাকবে। যদি টেকনোলজি এবং টেক রিলেটেড ভিডিও চান এবং টেক টিপস অ্যান্ড ট্রিকস চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।